কুষ্টিয়ার কুমারখালী উপজেলার তেবাড়িয়া বিশ্বাস মোড়ে অবস্থিত নোভা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আধুনিক চিকিৎসা ও নির্ভরযোগ্য রোগ নির্ণয়ের ক্ষেত্রে স্থানীয় মানুষের আস্থার নাম হয়ে উঠেছে। এখানে অভিজ্ঞ চিকিৎসক দল, উন্নত ডায়াগনস্টিক সুবিধা এবং মানবিক সেবা মিলিয়ে মানসম্মত চিকিৎসা প্রদান করা হয়। বিস্তারিত থাকছে মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের প্রতিবেদনে। কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় নোভা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আধুনিক চিকিৎসা ও নির্ভরযোগ্য রোগ নির্ণয়ের ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রতিষ্ঠানে অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসকরা রোগীর কথা মনোযোগ সহকারে শুনে প্রয়োজন অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করেন এবং যথাযথ চিকিৎসার পরামর্শ প্রদান করেন। এখানে প্যাথোলজি, ডিজিটাল এক্স-রে, আল্ট্রাসোনোগ্রাম সহ বিভিন্ন আধুনিক ডায়াগনস্টিক সুবিধা রয়েছে, যা নির্ভুল রিপোর্ট এবং সময়ানুবর্তিতার নিশ্চয়তা দেয়। নোভা ক্লিনিক স্বল্প খরচে মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করার মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের কুষ্টিয়া শহরে যেতে না হয় এমন সুবিধা দিয়েছে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক রোগীদের জন্য আলাদা যত্ন ও আন্তরিকতা প্রদানের কারণে প্রতিষ্ঠানটি ভিন্ন মাত্রার পরিচিতি অর্জন করেছে। মালিক বদর উদ্দিন জানিয়েছেন, মানুষদের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য। স্থানীয়রা জানাচ্ছেন, ক্লিনিক চালু হবার পর তারা এখন নিজের উপজেলায় নির্ভরযোগ্য ও আধুনিক চিকিৎসা সেবা পাচ্ছেন। মানবিকতা, সততা ও পেশাদারিত্বের এই তিন মূল মন্ত্রকে ধারণ করে নোভা ক্লিনিক কুমারখালী স্বাস্থ্য খাতে ইতিবাচক প্রভাব ফেলেছে এবং ভবিষ্যতেও আরও বিস্তৃত পরিসরে মানুষের সেবায় কাজ করবে। আমি চাকরি করি নোভা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। কতদিন আপনি এখানে আছি 6 বছর মতো হচ্ছে। এখানে কি কি ধরনের চিকিৎসাগুলো আপনি আছেন? এখানে তো সব ধরনের অপারেশন হচ্ছে, এমনি যেগুলো চিকিৎসা আর কি, ছনো, তারপরে হচ্ছে আপনার সব ধরনের চিকিৎসাই হয় আর কি। আমরা হচ্ছে এখানে ডিপ্লোমা সিস্টার হচ্ছে 4 জন আছি, আর এমনি টোটাল সিস্টার হচ্ছে মোট 6 জন। আমরা শিফটিং করা আছে, ওইভাবে ডিউটি করা হয়। আর 24 ঘন্টার জন্য ডাক্তার আছে। সেবার মান অনেক ভালো। মুসাম্মদ সাবিনা খাতুন। ধরেন হয়তো রুগী আসছে, সেটা রিসিভ করছি, ভিতরে বেড দিচ্ছি, তাদের শোয়াচ্ছি, তাদের যে সেবা যত্ন সেটা দিচ্ছি। হয়তো দেখা যাচ্ছে একটা জিনিস লাগছে, সেটা দিচ্ছি। দেখা যাচ্ছে আমাদের মালিকের যে রান্না করে দিতে হবে রুগীদের, অনেক লোক না খেয়ে আসে, তাদের তো খাওয়ানো লাগবে, তাদের দেখা যাচ্ছে রান্না করে খাওয়াচ্ছি। হয়তো দেখা যাচ্ছে খেয়ে আসে কি না খেয়ে আসে সেটা জিজ্ঞেস করছি। সেটা দায়িত্ব ধরেন আমাদের খালাদের মধ্যে, আয়াদের মধ্যে আছে। দৃষ্টিতে অন্যান্য প্রতিষ্ঠান থেকে এই প্রতিষ্ঠানের সেবার মান কি তাহলে অনেক বেশি আর অনেক ভালো। যেমন ধরেন আমাদের মালিকের কথা যে আমাদের রুগী যেন কোনো অন্ত্রুটি না হয়, কোনো সেবাবিহীন যাতে কেউ না চলে যায়, যাতে সেবাটা ভালো হয়। কোন রুগীটার কি লাগবে তোমাদের পরে দায়িত্ব আছে, তোমরা এইগুলো দেখবা। আলামিন সাদিক, আমি MBBS ন্যাশনাল মেডিকেল কলেজ CMU আলট্রা কোর্স করা আছে আর কি। নোভা ক্লিনিকে কতদিন হয়ে গেছে? মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 5 মাস। ডাক্তার হিসাবে এখানে ধরেন সব ধরনের সেবাই দেওয়া হচ্ছে। রোগী আসতেছে, রোগীদের পরীক্ষা নিরীক্ষা করে যতটুকু তাদের ডায়াগনোসিস করা সম্ভব হচ্ছে, তো সেই অনুযায়ী তারা সেবা পাচ্ছে এবং যেসব আর কি ক্রিটিক্যালকে সেগুলো আমাদের রেফার করা হচ্ছে আর কি। আর রোগীর সেবা সব ভালো আর কি, মানে রোগীর সারা এই শীতের মধ্যে একটু ডাল সিজন সব জায়গাতেই, তো এমনিতে সব ভালো আর কি। আমি 16 থেকে 17 বছর মতো এই প্রতিষ্ঠানে আছি। নিষ্ঠার সাথে সেবার কথা বলতে গেলে একটা কথা না বললেই না। কুমারখালীতে নোভা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আমি সবসময় মানে বলতে চাই যে 1 নম্বরে ছিল না, 2 নম্বরে ছিল। সেক্ষেত্রে রুগী এবং সেবা সব দিক দিয়েই মানে নোভা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সবার ঊর্ধ্বে ছিল। মানে আবাসিক মেডিকেল অফিসার হিসাবে কুমারখালীতে প্রথম নোভা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়োগ দেওয়া হয় এবং সে ডাক্তার 24 ঘন্টা সার্ভিস দিচ্ছে নোভা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। এবং মার্কেটিংয়ে যখন আমরা যাই, নোভা ক্লিনিকের প্রশংসা জনগণের মুখে অনেক ছিল। এই সামনে বিগত কিছুদিন আগে একটা সমস্যার কারণে একটু হয়ে গেছে, আমরা সেই আবার মানে সেই জায়গায় ফিরে যাচ্ছে আস্তে আস্তে। নোভা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার পূর্বের জায়গায় চলে যাবে, আমি আশা করতেছি। মোহাম্মদ আব্দুল আলিম শেখ বদর, আমি নোভা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক। নোভা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার বর্তমানে হচ্ছে চিকিৎসা, যেসব রোগের বা যেসব অসুখের চিকিৎসা দিয়ে আসছেন, তার মধ্যে হচ্ছে আপনার আমাদের এখানে সার্বক্ষণিক ডাক্তার থাকেন, বিশেষজ্ঞ ডাক্তার জাকি আক্তার অ্যানি। উনি হচ্ছে আপনার এখানে প্রতি বৃহস্পতিবার বেলা 3টা থেকে সন্ধ্যা পর্যন্ত রুগী দেখে এবং নিয়মিত অপারেশন করেন।
পাশাপাশি আমাদের কুষ্টিয়া মেডিকেলের যে স্যার আছেন ডাক্তার মোহাম্মদ আলী, FCPS সার্জারি বিশেষজ্ঞ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, উনি আমাদের এখানে নিয়মিত অপারেশন করেন। যেমন হচ্ছে আপনার পিত্তথলিতে পাথর, এরপরে আপনার হচ্ছে অন্যান্য হার্নিয়া, হাইড্রোসিল, অ্যাপেন্ডিসাইটিস, আর গাইনি সংক্রান্ত যে অপারেশনগুলো আছে ডাক্তার জাকিয়া আক্তার অ্যানি, স্ত্রী প্রসূতি বন্ধাত্ব বিশেষজ্ঞ সার্জন, উনি আমাদের এখানে নিয়মিত সিজারিয়ান অপারেশন, মহিলা সংক্রান্ত যেসব অপারেশন আছে, জরায়ুর নাড়িতে টিউমার, অন্যান্য যে সমস্যাগুলো, এগুলো অপারেশন করে থাকে। গুজব রটানো হয়েছে, এটা সম্পূর্ণ গুজব। এটাকে আমরা আহ্বান করি সাধারণ মানুষদেরকে, এই গুজবে কান দিবেন না। আপনারা অবশ্যই আমাদের কাছে আসেন। আমরা যে অতীতে যে সেবা দিয়েছি তার থেকেও এখন সেবার মান অত্যন্ত ভালো। কথার মধ্যে একটা কথা বলতে হয়, গত 3 দিন আগে আলাউদ্দিন নগর থেকে রাত্রে 2টার সময় একটা রুগী আসছিল, তার প্রেশার ছিল, ডায়াবেটিক ছিল 31। হ্যাঁ, সেই রুগীটার পালস নাই, বিপি নাই। আমাদের এখানে যে মেডিকেল অফিসার আছেন, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আল আমরিন সাদিক, উনি আসবে কিছুক্ষণ পরে, কথা বলবে, আপনাদেরকে বিষয়টা সম্পর্কে জানাবে। উনি ওনাকে চিকিৎসা দিলেন এবং দিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে বললেন যে রুগীর যে অবস্থা তাতে কুষ্টিয়া মেডিকেল অথবা রাজশাহীতে তাকে নিয়ে যাওয়া উচিত। তারপরে ওনারা যেসব রুগীর যারা গার্জিয়ান ছিল তারা বলল যে ঠিক আছে স্যার, আপনি প্রাথমিক চিকিৎসাটা অন্তত দেন, তারপরে হচ্ছে আমরা নিয়ে যাই। তো তারপরে আমরা প্রাথমিক চিকিৎসা দিলেন। এখানে আমরা যারা সিস্টার ছিলেন, অন্যান্য যেসব সেবাদানকারী ছিলেন, তারা সারা রাত রুগীর পাশে বসে চিকিৎসা দেয়। এক পর্যায়ে রোগীর প্রেশার এবং পালস ফিরে আসলো, যেটা মেশিনে মানে অটো মেশিনে প্রেশার পালস কোনোটাই কাউন্ট হচ্ছে না, এরকম একটা অবস্থা থেকে সেটা ফিরে আসছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।